যান যান যান। এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছে সারজি হাসনাতদের গাড়িবহর। আমরা সেই গাড়িবহরের সাথে রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারজি হাসনাতদের যেই গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর কিন্তু সেনা সদস্যদের প্রোটোকলে এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছে এবং গাড়ি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রথমে তাদের গাড়ির সামনে সেনা সদস্যদের প্রোটোকল ছিল এবং তারপরেই পুলিশ সদস্যদের প্রোটোকল ছিল। সেই প্রোটোকল নিয়ে এই মুহূর্তে সারজি হাসনাতরা সেই প্রোটোকল নিয়ে সেই গাড়িবহর নিয়ে এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছেন। তারা গোপালগঞ্জে প্রবেশ করার আগেই যেই দুটি আলোচিত ঘটনা গোপালগঞ্জে ঘটে গিয়েছে তার মধ্যে একটি আলোচিত ঘটনা সকালে যেই পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর, এই ঘটনার পরে কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। তারপরেই সদর ইউনোর গাড়িবহরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গাড়িবহরের সাথে, আর গাড়িবহর থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। চলো চলো চলো, গাড়ি উঠুন, আরো কয়েকটা গাড়ি উঠুন। হ্যাঁ, এরকম ছোট ছোট যান, গাড়ি উঠুক, অনেকগুলো গাড়ি উঠবে সামনে, ওদের গাড়ি একদম পিছনে। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সারজি হাসনাতদের বহন করা যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ইতিমধ্যেই গোপালগঞ্জে প্রবেশ করেছেন এবং গোপালগঞ্জের সড়ক দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সেই গাড়িগুলো নিয়ে একদমই গোপালগঞ্জের সদর রয়েছে সেই সদরের দেশে রওনা হয়েছেন এবং তাদের গাড়ির সামনে বেশ কয়েকটি সেনা বাহিনীর প্রোটোকলের গাড়ি এবং তাদের গাড়ির সাথে বেশ কয়েকটি পুলিশের গাড়ি সহ একাধিক প্রোটোকলের গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু পুলিশের গাড়ি এবং সেনা সদস্যদের গাড়ি এবং সারজি হাসনাতদের বহন করা গাড়ি কিন্তু একদমই পেছনে রয়েছে। মূলত এদের গাড়ি ঢাকায় প্রবেশ করার আগেই কিন্তু বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। ইউনোর গাড়িবহরে হামলা এবং ইউনোর গাড়িবহর ছাড়াও কিন্তু এই গোপালগঞ্জে পুলিশ সদস্যদের গাড়িবহরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনার পরেই অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পরেই কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে গোপালগঞ্জে সকাল থেকেই কিন্তু একদমই স্থবির অবস্থা বিরাজ করছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে এবং সারজি হাসনাতরা এই গোপালগঞ্জে ইউনোর গাড়িবহরে এবং পুলিশ সদস্যদের গাড়িবহরে হামলার খবর শোনার পরে কিন্তু তারা হামলার ঘটনা ঘটার পরই কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেই বিষয়টি জানান দিয়েছে যে সারজি হাসনাতদের গাড়িবহরে যদি হামলার ঘটনা ঘটে সেক্ষেত্রে ধানমন্ডি 32-এর মতো পরিস্থিতি কিন্তু গোপালগঞ্জেও তারা তৈরি করবে, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি ঠিক গোপালগঞ্জ সদরের দিকে এবং সারজি হাসনাতদের বহন করা যেই গাড়ি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে আমাদের সাথেই রয়েছে এবং পাশাপাশি পুলিশের একাধিক প্রোটোকল গাড়ি এবং পাশাপাশি সেনা সদস্যদের একাধিক প্রোটোকলের গাড়ি কিন্তু সারজি হাসনাতদের সাথে রয়েছেন এবং সারজি হাসনাতদের বহন করা যেই ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়িটি সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই আমাদের ঠিক বহরের সাথেই রয়েছে এবং বহর থেকে কিন্তু সেই গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সামনের গাড়িতেই রয়েছে সারজি এবং হাসনাতরা। সারজি হাসনাতদেরকে বহন করা গাড়ি এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছেন এবং পুরো গোপালগঞ্জ জুড়ে সারজি হাসনাতদের প্রবেশ নিয়ে কিন্তু স্থবির অবস্থা বিরাজ করছে। মূলত জুলাইয়ের 1 জুলাই থেকে সারজি হাসনাতরা যেই জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রা শুরু করেন এবং জুলাই পদযাত্রা নিয়ে কিন্তু তারা 64টি জেলায় যাওয়ার কথা রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা শেষ করে এই মুহূর্তে গতকাল রাতে কিন্তু তারা বরিশালে সমাবেশ করেন এবং জুলাই পদযাত্রা বরিশাল থেকে শেষ করে কিন্তু তারা আজকে সকাল 9টা নাগাদ বরিশাল থেকে রওনা দিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এবং এই সর্বশেষ সকালে বেশ কয়েকটি ঘটনা গোপালগঞ্জে ঘটে যাওয়ার পরেও কিন্তু তারা ঠিক কিছুক্ষণ আগে গোপালগঞ্জে এসে কিন্তু পৌঁছেছেন এবং গোপালগঞ্জে এই মুহূর্তের যে গাড়িবহর সেই গাড়িবহর নিয়ে কিন্তু তাদেরকে গোপালগঞ্জে এগিয়ে যাচ্ছে সেটি আমরা এই মধ্যে দেখানোর চেষ্টা করছি।
দর্শক, সার্জি হাসনাতদের বহন করা যে প্রোটোকল গাড়ি রয়েছে সেই প্রোটোকল গাড়ি থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে পুরো বেশ কয়েকটি পুলিশের প্রোটোকল গাড়ি এবং সেনা সদস্যদের প্রোটোকল গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু সার্জি হাসনাতদেরকে বহন করা গাড়ি এই মুহূর্তে এগিয়ে আসছে এবং সার্জি হাসনাতদেরকে যেই বহরে করে নিয়ে আসা হচ্ছে সেই বহরে কিন্তু এই মুহূর্তে ডিবির একটি গাড়িও রয়েছে। সেই ডিবির গাড়িও কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং সার্জি হাসনাত তাসনিম জারাদের বহনকারী গাড়িটি কিন্তু ঠিক আমাদের সামনেই রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি একে একে কিন্তু ডিবি, সেনা সদস্য, পুলিশ সদস্যদের প্রোটোকল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু গোপালগঞ্জের ঠিক সদরের এগিয়ে যাচ্ছে এবং ঠিক সামনেই পুলিশ সেনাবাহিনী দের যেই প্রোটোকল সেটি কিন্তু রয়েছে। এবং এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রবেশ উপলক্ষে এখন অব্দি গোপালগঞ্জের একাধিক স্থানে কিন্তু আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গোপালগঞ্জের কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি একে একে পুলিশের যেই প্রোটোকল গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করছে এবং গোপালগঞ্জের সকল ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিন্তু পুলিশের একে একে বেশ কয়েকটি গাড়ি বহর কিন্তু ইতিমধ্যেই গোপালগঞ্জের পথে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সার্জি হাসনাতদেরকে সামনের গাড়িতেই বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পেছনের গাড়িতে কিন্তু রয়েছে সার্জি হাসনাতরা, তাসনিম যারা, তারা কিন্তু এই মুহূর্তে পেছনের গাড়িতেই রয়েছে। দাদা, বৃষ্টিতে একটু দেখে শুনে টাইমের। দর্শক, সার্জি হাসনাত তাসনিম জারাদের বহন করা গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে ঠিক সামনেই রয়েছে এবং সেই যেখানে মূলত ইউনোর গাড়ি বহরে হামলা চালানো যেখানে মূলত ইউনোর গাড়ি বহরে হামলা চালানো হয়েছিল সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে পার করছেন তাদের কে বহন করা সেই গাড়িটি, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু পুলিশের প্রোটোকল নিয়ে কিন্তু সেই গাড়িগুলো এই মুহূর্তে গোপালগঞ্জ সদরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সকাল থেকেই যেই দুটি আলোচিত ঘটনা, একটি পুলিশের গাড়ি বহরে হামলার সার্জি হাসনাতদেরকে বহন করা যেই প্যারাডো গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জ সদরের দিকে আগাচ্ছে এবং সামনেই কিন্তু সেনা সদস্যদের
দীর্ঘ লম্বা যেই প্রোটোকল সেই প্রোটোকল রয়েছে এবং এর পাশাপাশি পুলিশ সদস্যদের যেই প্রোটোকল রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে একদমই সামনে রয়েছে। সেটি আমরা আপনাদেরকে যদি একটু দেখাই ক্যামেরা ঘুরিয়ে, এনসিপির শীর্ষ নেতাদের বহন করা গাড়িটি কিন্তু এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছে। যেই গাড়িটি প্যারাডো ল্যান্ড ক্রুজার গাড়ি, সেই গাড়িটি ঠিক একদমই সামনে রয়েছে। আমরা একে একে দেখতে পাচ্ছি দর্শক কাছাকাছি চলে এসেছে সার্জিসদেরকে বহন করা গাড়ি এবং পুলিশ প্রোটোকল, সেটি কিন্তু এই মুহূর্তে একদমই গোপালগঞ্জের কাছাকাছি। এবং আমরা দেখতে পাচ্ছি সড়কের দুই পাশে দাঁড়িয়ে এনসিপির নেতাকর্মীদেরকে স্বাগত জানাচ্ছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু তাদের দায়িত্ব পালনের জন্য পুরো গোপালগঞ্জের সড়কের দুই পাশে দাঁড়িয়ে কিন্তু নিরাপত্তার দায়িত্ব কিন্তু তারা এই মুহূর্তে পালন করছেন। দর্শক, এই মুহূর্তে সার্জিস হাসনাতদের বহন করা গাড়িটির ঠিক সাথেই রয়েছে আমরা, এবং সেই গাড়িটি কিন্তু আর মাত্র 10 মিনিটের মধ্যেই গোপালগঞ্জ যেই সদর রয়েছে সেই গোপালগঞ্জ সদরে প্রবেশ করবেন। দর্শক, পিছনে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিপির অন্যান্য যে সকল নেতাকর্মী রয়েছে তাদের গাড়ি বহর কিন্তু ঠিক পেছনে রয়েছে এবং তাদের সাথে কিন্তু র্যাবের যেই বিশেষ প্রোটোকল সেই প্রোটোকলও কিন্তু এই মুহূর্তে তাদের সাথে রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের ঠিক সামনেই রয়েছে সার্জিস হাসনাতদেরকে বহন করা ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়িটি এবং তারা সকাল 9টা নাগাদ বরিশাল থেকে রওনা দিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এবং ঠিক এই দুপুর নাগাদ তারা কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জের ঠিক কাছাকাছি এসে পৌঁছেছেন এবং তাদের বহরে প্রায় 300-রও অধিক গাড়ি রয়েছে এবং প্রত্যেকটি গাড়িতেই কিন্তু পুলিশের যেই প্রোটোকল সেই পুলিশের যেই প্রোটোকল সেই প্রোটোকল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যেই নাহিদ সার্জিস হাসনাতদেরকে যেই বহন করা গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু ঠিক গোপালগঞ্জের কাছাকাছি এসে কিন্তু পৌঁছেছেন, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদের এখানে সেনা সদস্যদের কিন্তু যেই প্রোটোকল সেই প্রোটোকল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি পিছনেই এনসিপির শীর্ষ নেতাকর্মীদের যেই গাড়ি সেই গাড়ি বহর কিন্তু ঠিক সাথেই রয়েছে এবং সার্জিস হাসনাতদেরকে বহন করা গাড়িও কিন্তু ঠিক এই মুহূর্তে একদমই গোপালগঞ্জের কাছাকাছি রয়েছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং আজকে সকাল 9টা নাগাদ তারা বরিশাল থেকে রওনা হয়ে এই মুহূর্তে তারা কিন্তু ঠিক প্রায় গোপালগঞ্জের কাছাকাছি রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এনসিপির শীর্ষ নেতাদের যে গাড়ি বহর সেটিকে কিন্তু র্যাব সদস্যরা সেনা সদস্যরা প্রোটোকল দিয়ে এই মুহূর্তে ঠিক গোপালগঞ্জের কাছাকাছি নিয়ে এসেছে এবং সকাল থেকে গোপালগঞ্জে যে দুইটি আলোচিত ঘটনা ঘটেছে তার মধ্যে একটি ঘটনা পুলিশ সদস্যের গাড়িতে প্রথমে হামলা চালানো হয়, ভাঙচুর করার পর কিন্তু সেই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই গাড়িতে অগ্নিসংযোগ করার পর কিন্তু ইউনো যেই সদর ইউনো রয়েছে তার গাড়ি বহরেও হামলা চালানো হয় এবং আমরা এই মুহূর্তে
সেই ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সব ঠিক তার কিছুক্ষণ পরেই সেই সড়ক দিয়েই কিন্তু এনসিপির যেই শীর্ষ নেতা রয়েছে তারা কিন্তু এখানে প্রবেশ করেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনসিপির শীর্ষ নেতাদেরকে বহন করা যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে ঠিক আমি সেই গাড়িটিরই কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এবং এই গাড়ি জুড়েই কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন এবং এখান থেকে তারা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করবেন।